ধ্রুব রাঠি সাধারণ একজন ভারতীয় থেকে হয়ে উঠেছেন ভারতের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নিজের স্টুডিওতে বসে শুধু ইউটিউব ভিডিও বানিয়ে ভারতের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছেন। রাজনীতি সচেতন করে তুলেছেন গোটা একটি প্রজন্মকে। ধস নামিয়েছেন ক্ষমতাসীন দলের রাজনৈতিক আধিপত্যেও। উন্মোচন করেছেন রাজনীতির নানা অনুচ্চারিত অন্ধকার দিকও। কিভাবে একজন ইউটিউবার থেকে তিনি হয়ে উঠলেন ভারতের ওয়ান ম্যান আর্মি, জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। Don't underestimate the power of a common man. বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র চেন্নাই এক্সপ্রেসের একটি সংলাপ ছিল, ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। তারই আদলে গত 4 জুন যখন ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়া শুরু করে, তখনই ধ্রুব রাঠি তার এক্স অ্যাকাউন্টে লেখেন, নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না। কথাটা এতটাই বাস্তব হয়ে ধরা দিয়েছে এবারের লোকসভা নির্বাচনে যে একজন সাধারণ মানুষ একাই ধস নামিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একচ্ছত্র আধিপত্যের সাম্রাজ্যে। সেই একজন কমন ম্যান যে ওয়ান ম্যান আর্মি হিসেবে খ্যাতি পেয়েছে সারা দক্ষিণ এশিয়ায়, তার নাম ধ্রুব রাঠি। ভারতের লোকসভা নির্বাচনের সময় ভারত, পাকিস্তান এমনকি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাম ভেসে বেরিয়েছে, তিনি হলেন ধ্রুব রাঠি। ধ্রুব রাঠি সেই সব ইনফ্লুয়েন্সারদের একজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন এবং খ্যাতির সাথে বাড়তি পাওনা হিসেবে ব্যাপক সমালোচনার মুখোমুখিও হয়েছেন। আপাতদৃষ্টিতে মনে হবে তার কন্টেন্টগুলোতে তিনি প্রায়ই নরেন্দ্র মোদী ও বিজেপির বিরোধিতা করছেন, কিন্তু তার তথ্যবহুল ভিডিওগুলো ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত বা অতিরঞ্জিত প্রমাণ করারও কোনো উপায় নেই। ভারতের নির্বাচনের সময়ও তার বানানো ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে এবং ভোটারদের প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনের ফলাফলেও প্রভাব রেখেছে। তার করা ভিডিও দেশের বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে, যা মানুষের রাজনৈতিক চিন্তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তবে মজার ব্যাপার হলো, ভারতে না থেকেই ভারতের রাজনীতির এক বড় গেম চেঞ্জার হয়ে উঠেছেন ধ্রুব রাঠি। কিভাবে এক সাধারণ পরিবারের জন্ম নেয়া ধ্রুব রাঠি হয়ে উঠলেন আজকের ধ্রুব রাঠি? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ধ্রুব রাঠি একজন ভারতীয় ইউটিউবার যার ইউটিউবে প্রায় 22 মিলিয়ন সাবস্ক্রাইবার এখন। তার এক একটি ভিডিও কোটি কোটি মানুষ দেখছেন। তিনি তার ওয়েবসাইটে নিজের সম্পর্কে লিখেছেন, তিনি ভিডিওর মাধ্যমে ক্ষমতার কাছাকাছি থাকা সত্যকে তুলে ধরতে এবং গণতন্ত্র, স্বাধীনতা, রেশনালিজম, ক্রিটিক্যাল থিঙ্কিং ও প্রগতিশীল মূল্যবোধ প্রচারে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তার জন্ম ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলার একটি সাধারণ পরিবারে। হরিয়ানা থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি। খুব একটা ভালো ফলাফল না করতে পারায় ভারতের নামজাদা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারেননি, তাই উচ্চশিক্ষা অর্জনের জন্য চলে যান জার্মানিতে তিনি কার্লসরুয়ে ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি রিনিউয়েবল এনার্জির উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ধ্রুব রাঠির ইউটিউব যাত্রা শুরু হয় 2014 সালে। গত বছর পর্যন্ত ইউটিউবে তার সাবস্ক্রাইবার ছিল 13 মিলিয়নের কিছু বেশি, কিন্তু এখন তার প্রায় 22 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে এবং এখন পর্যন্ত তিনি তার চ্যানেলে 622টি ভিডিও আপলোড করেছেন। ধ্রুব প্রধানত শিক্ষা ও ব্যাখ্যামূলক ভিডিও বানিয়ে থাকেন। তার অংশ হিসেবেই তিনি সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও বানান। এরই ধারাবাহিকতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ উপস্থাপিত হয় তার ভিডিওতে। তিনি ফেব্রুয়ারির 22 তারিখ দ্য ডিক্টেটর শিরোনামে একটি ভিডিও বানান। সেখানে নরেন্দ্র মোদীর একনায়কতান্ত্রিক নানা দিক তুলে ধরার পর তার ভিডিওটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ধারাবাহিকভাবে একই প্রসঙ্গে তিনি আরও ভিডিও বানান। তথ্য ও প্রমাণ সমৃদ্ধ প্রাঞ্জল ভিডিওর কারণে রাজনীতি সচেতন মহলে ব্যাপক সমর্থন পান এবং তার রাজনৈতিক দর্শন ছড়িয়ে পড়তে থাকে, যা সবশেষ নরেন্দ্র মোদীর প্রত্যাশিত ফলাফলে ধস নামিয়েছে। বাংলাদেশেও সমানভাবে আলোচিত হয়েছেন ধ্রুব রাঠি। ধ্রুব রাঠির সাথে বাংলাদেশের জনপ্রিয় কিছু ইউটিউবারদের তুলনা করে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসেও মেতে উঠেছেন নেটিজেনরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।